হাই এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। সকাল সকাল চলে গেছে সমুদ্র স্নানে, আর ওইখানে প্রচুর পরিমাণে শামুক ঝিনুক পাইছি। আর এবং প্রতিটার ভিতরে কাঁকড়া ছিল, হয়তো মানুষ কমের কারণে এবার এগুলো একটু বেশি পাওয়া গেছে। তো এরপরে আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে বিকালে হুমায়ুন আমাদের বাড়ি দেখতে যাব। তো আমাদের সাথে আরেকটা কাপল আসছে, ওনাদের এটা ছিল সেন্ট মার্টিনের প্রথমবার। আর আমার হাজব্যান্ডের অনেকবার, আমার হাজব্যান্ডের প্রায় 7-8 বার, আমার হয়েছে 4বারের মতো। সো আমরা যেহেতু চিনি, তাই সেই কাপল বললো যে আপনারা যেহেতু চিনেন আপনাদের সাথে যাই। তো তাদেরকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে হুমায়ুন আহমেদের বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তখন ছিল সম্পূর্ণ ভাটা, দেখেন সমুদ্র অনেকটা দূরে, মানে অনেক দূরে। আমি সমুদ্র দেখানোর চেষ্টা করতেছিলাম, বাট মানে সমুদ্র অনেকটা দূরে আর একদম ঢেউটো কিছু ছিল না। তো আমরা হচ্ছে গিয়ে ট্রাই করতেছিলাম একটু ভিজা বালি যেদিক দিয়ে সেদিক দিয়ে হাঁটা, যাতে হাঁটতে সুবিধা হয়, নয়তো কিন্তু বালিতে হাঁটতে একটু কষ্ট হয়। তো আর নানান জায়গায় ছবি তুলতেছি, হাঁটতেছি, এদিক দিয়ে গোল্ডেন আওয়ারও শেষ হয়ে আসতেছে। আবার আজকে হচ্ছে কি ফুলমনির দিন, আবার জ্বরে পানি চলে আসবে, হয়তো আসার সময় আসতে পারবো না ঠিক মতন। তো এইসব নানান টেনশন করে আমরা হাঁটতেই আসি, সোজা হাঁটা ধরছি, ডানে বামে কোনো দিকে খেয়াল না করে খালি সোজা হাঁটতেই আসি। আর আমি একটু ঘুরঘুর ঘুরঘুর করে ভিডিও করতেছি, এক এক জায়গায় থামলে দেখা যায় দেরি হচ্ছিল। সো এতক্ষণ ধরে হাঁটতেছি, হুমায়ুন আমাদের বাড়ি কেন আসতেছে না? আমাদেরকে ওখান থেকে বলছে যে আমাদের রিসোর্ট থেকে হুমায়ুন আমাদের বাড়ি মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা, কিন্তু আসতো না। তো যাই হোক, এই জায়গায় আমার স্বামীরে বললাম একটু ভিডিও করে দিতে। আমার স্বামী ভিডিও কোনো রকমে উল্টাপাল্টা ভিডিও করছে, ওই যে কই ভিডিও করে না করে। যাই হোক, অ্যাকচুয়ালি এখানে এনজয় করার মতন কোনো কিছু ছিল না। দোলনা যে এনজয় করবো, আমি স্লিপ কেটে পড়ে যাই, ওই যে আমি পড়ে যাই। এখানে আসলে এনজয় করতেছিলাম না মোটেই, এটা জাস্ট একটা শো, একটা ভিডিও করা। হ্যাঁ, আপনারা এই সব কিছু দেখে এত খুশি হওয়ার কোনো কিছু না, ওয়াও কি সুন্দর, এরকম আসলে কোনো কিছুই না। এগুলো সবই শো অফ আর কি। এখানে আমি দোলনা মোটো এনজয় করতে পারতেছি না, আমি স্লিপ খেয়ে খেয়ে পড়ে যাচ্ছি। এরপরে আবার বিসমিল্লা বলে আবার হাঁটা শুরু করলাম। আমি ঘুরঘুর করে ভিডিও করি, আমার কাছে ঘুরঘুর করে ভিডিও করতে অনেক ভালো লাগে কেন জানি। আর সমুদ্র দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না, সমুদ্র যেমন আরও পিছাইতেই আসে। এরপরে আমরা হাঁটতে আসি। এখন আমাদের কথা হচ্ছে আমরা অলমোস্ট 1 ঘন্টারও বেশি হেঁটে ফেলছি, এরপর হুমায়ুন আমাদের বাড়ি আসে না। তো একটা টঙের দোকানে এসে আমরা থামার পরে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে আপনারা হুমায়ুন আমাদের বাড়ি ছেড়ে অলরেডি 40 মিনিট বেশি হেঁটে আসছে। আমি আমার তো জাস্ট পুরা মাথা নষ্ট। আপনারা দেখেন, আমরা প্রায় গলাচিপার কাছে চলে আসছি। এই এরিয়াটা এখানে একদম গলাচিপা, একদম ওই যে গলাচিপা এই জায়গাটা। মানে এখন আমার পায়ের অবস্থা খুবই খারাপ। আমার সবসময় ইচ্ছা আমি বিচ দিয়ে হাঁটাচলা করি, আবার কিভাবে বিচ দিয়ে হেঁটে যাব, কিভাবে আবার এই 40 মিনিটের রাস্তা আবার এক্সট্রা হাঁটবো। সাথে আর একটা কাপড় নিয়ে আসছে, নিজের মান ইজ্জত, 14 গোষ্ঠীর মান ইজ্জত একবারে শেষ করছে। আমরা বলে আগে আইসা আমাদের এই অবস্থা, মানে কিভাবে মিস করলাম জানি না। পরে আমরা প্ল্যান করলাম যে এক কাজ করি, যে আমরা এবার রোড দিয়ে চলে যাই হুমায়ুন আহমেদের বাড়ি। আমি যাবই, আমার আজকে টার্গেট, আমি ওইখানে ওই বাজারে যাব, আমাদের বাড়ির সামনে যে বাজারটা, ওই বাজারটা দেখবো, ওইখানে যাব। আমার স্বামী বলতেছে যদি যায় দেখি যে ওখানে বাজারঘাট কিছু নেই, বাজার থাকলে তো আমরা দেখতাম। আমি বলছি না, ওইখানে আসছে, ভিডিওতে আমি দেখে আসছি, আসার সময় ব্লগে দেখছি যা আছে। তখন ও যদি বলে যদি না পাই তাহলে তোমার খবর আছে। পরে আমি আচ্ছা ঠিক আছে, খবর কী হবে সেটা পরে দেখা যাবে, আগে যায়নি। পরে ভাই এই মানে আমি মনে ক্লাস 2তে থাকতে একবার আসছিলাম, তখন আমি ভ্যানে উঠছি, আর এত বছর পরে আবার সেন্ট মার্টিনে এসে ভ্যানে উঠছি। তো ভ্যানের যেই থ্যাতনা খাইছি দুজনে, ভাই ভ্যানে কেউ উঠতে না, অনেক থ্যাতনা খাওয়া লাগে। এই সেই ঐতিহাসিক সমুদ্র বিলাস এখানে আসলাম, এবং এসে দেখছি এখানে ভরপুর বাজার আছে, কিন্তু আমরা তখন কেন কেউ দেখলাম না। আমার কথা হচ্ছে কি, মানে আমার সবাইরে কানো আলো ধরছে, এটা হইতে পারে? সো আমরা এটা নিয়ে এখানে আলোচনা করতেছিলাম যে এত বড় একটা বাজার আমরা দেখলাম না, এতগুলা মানুষ কারো চোখে পড়লো না, এটা কেমন হইলো? আমরা মানে একদম সোজা হাঁটা ধরছি, ঘন্টার পর ঘন্টা হাঁটতে গেলাম। এরপর যাই হোক, একটু মাথাটা ঠান্ডা করে এখানে আমি একটু খাওয়ার প্ল্যান করতেছি। গ্রুপে তো যা ইচ্ছা তা খাওয়াইছে, ওদের খাওয়ার কথা আমি মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো আমরা তো এক্সট্রা করে খাচ্ছিলামই। তো আর হুমায়ুন আমাদের বাড়ির সামনে যেটা হয়, এখানে হচ্ছে গিয়ে জেটিঘাটের বাজারের থেকে এই বাজারে খাবারের প্রাইস একটু কম থাকে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আজকে খাবো, আমার প্ল্যান হচ্ছে গিয়ে এই জায়গায় আজকে খেয়ে যাব। এখানে প্রাইসটাও কম আর মাছও তাজা পাওয়া যায় মোটামুটি। সো এই দোকানটাতে খাবার দেখছিলাম।
তো বার্গেনিং করতেছিলাম আর নানানভাবে ভাবতেছিলাম, মাথায় ঘুরে ফিরে মানে খালি খেলতেছে যে এতখানি এরকম ভুল আমরা কেমনে করলাম আজকে। এরপর আরেকটা বাজারে গেছি, ওইখানে এই জায়গায় মাছ ম্যারিনেট করা ছিল। তো আমরা হচ্ছে কি স্যালমন নিছি আর ফ্লাইং ফিশ নিছি। স্যালমন হচ্ছে গিয়ে এখানে নিছে 150 টাকা আর ফ্লাইং ফিশটা 120 টাকা চাইছে। আমরা হচ্ছে 80 টাকায় নিছে, আর স্যালমনটা খুব সম্ভবত 180 চাইছে, আমরা 150 টাকা করে নিছি। আর জেটি ঘাটে একটা স্যালমন চাই 350 টাকা আমার কাছে চাইছে, জানেন? মানে এত বাটপার। আর 120 টাকা করে ফাইন ফিশ জেটি ঘাটে খাইছি। তো এখানে যথেষ্ট প্রাইস অনেক কম। আর এখানে পুরা পূর্ণিমা শুরু হয়ে গেছে, মানে জোয়ারের পানি অলরেডি চলে আসছে। আর আমার ইচ্ছা হচ্ছে কি আমি বিচ দিয়ে হেঁটে আবার রিসোর্টে ফেরত যাব, কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে, টেনশন করতেছি যে ব্যাক করতে পারবো কি না, মানে বিচ দিয়ে ব্যাক করতে পারবো কি না। তো এখানে ওরাও খাবার দিতে দেরি করতেছিল। তো আমি বলতেছিলাম ভাই তাড়াতাড়ি করেন যেমনি হোক। আমি আবার ওদেরকে জিজ্ঞাসা যারা যারা আসতেছিলো তাদের আস্ক করতেছিলাম যে জ্বরে পানি চলে আসছে নাকি। হ্যাঁ, অলরেডি তো জ্বরে পানি চলে আসতেছে। তো এই তো আমাদের খাবার আসতেছে। এই যে মাছের হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে মাছের চেহারা। মাছটা মজা লাগছে। হ্যাঁ, ওদের মাখানো, তারপর উপরে মশলা টশলা ছিটাই দিছে, খাবারটাও খারাপ হয়নি। গ্রুপের খাবার থেকে অনেক ভালো। গ্রুপে একটা মাছও ভাজতে জানে না, জানেন? ওরা একটা ঠিকমতো মাছ কীভাবে ভাজতে হয় ওটা পারে না। আসলে শুধু গ্রুপেরও দোষ না, গ্রুপরা যাদের সাথে কন্ট্যাক্ট করে আসে যে রিসোর্টের সাথে, তারাও ওদের সাথে বাটপারি করছে, মানে বাটপারি করে থাকে, মানে লাভের উপর লাভ। এরকম একজন লাভ করতে যান, তার উপরে আরেকজন লাভ করতে যায়। তো তাহলে সেখানে তার সার্ভিসের মান কীরকম হতে পারে সেটা তো বুঝতেই পারেন। তো যে কথা সেই কাজ, এখানে এসে দেখি যে পুরো ভরপুর পূর্ণিমা, অসাধারণ দৃশ্য, জোয়ারের পানি তো চলে আসছে। মানে এই সৌন্দর্য মুখে মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। এই মানে ভরা পূর্ণিমার সাগরের সৌন্দর্য, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর ঢেউ, মানে এত আলো, মানে কি বলবো, এখানে আলো ছাড়াই বিচে হাঁটা যাবে এরকম। তো এরপর আমরা হচ্ছে কি আমার তো প্ল্যান আমি বিচ দিয়ে হেঁটে যাব। তো বিচ দিয়ে মোটামুটি সামনে আগায় গেছি, কিন্তু এক জায়গায় যেয়ে দেখি যে না, ওইখানে পুরো পানি চলে আসছে। এরপরও হেঁটে যাওয়া যেত, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু সিক, এর জন্য আমি আর রিস্ক নিই নেই। তো তখন ওই যে একবার বিকালে যে দোলনা মানে রিসোর্টে দুললাম, ওই রিসোর্টের ভিতর দিয়ে রিসোর্টে ব্যাক করছি, মানুষকে জিজ্ঞেস করতে করতে রোড দিয়ে রিসোর্টে চলে গেছি। তো রিসোর্টে যেয়ে দেখি এখানে তাদের মার্কা মারা বারবিকিউর প্রসেসিং চলছে। যা মানে কি বলবো, বারবিকিউ যা করছিল, শরমের চোটে আপনাদের দেখাইতেও পারলাম না যে কি বারবিকিউ ওরা খাওয়াইছে আর করছে। তো এখানে ওরা কাঠ পুড়ায় বা কয়লা বানায় মনে হয়। আর আমি হচ্ছে গিয়ে যেহেতু আজকে ভরা পূর্ণিমার এনজয় করতে হবে, তো ঠান্ডা বাতাসও অনেক, তো এই জন্য আমি একটা জাম্পার পরে নিছি উপরে। তো জাম্পার পরে আমি এখানে একটু আগুনে ঠান্ডা হইতেছিলাম, ঠান্ডা বাতাস টাতাস খেয়ে আসছি। আর তো সেই ঘুরায় ফিরায় মাথায় খালি ঘুরতেছে, আজকে মান ইজ্জত তো সব মারছি, যে একজনকে নিয়ে গেলাম আমাদের বাড়ি ঘুরাইতে, তাদেরকে দেখাইতে পারলাম না, আমরা মিস করে ফেলছি। তো রাত্রের বেলা হচ্ছে গিয়ে গেলাম, হচ্ছে এটা রাত তখন মনে হয় 12টাও না, তখন 10টা 10:30 বাজে। তখন হচ্ছে গিয়ে দেখি একেবারে জোয়ারের পানি পুরো একদম রোডের কাছে চলে আসছে, মানে এত পানি, আমার এত ভালো লাগতেছিল। আর আমি একটা ঢঙের একটা জ্যাকেট পরছি, এটা দিয়ে ঠান্ডা একটুও মানে না। আর আমি পানি থেকে বাঁচার চেষ্টা করি, ওই পানি লাগিস না পায়ে, আমার ঠান্ডা পানি খুব ভয় লাগে, আমি মানে ঠান্ডার ভয়ে ছিলাম। তো ভারী জ্যাকেট পরে 12টার সময় আবার আসি পূর্ণিমা এনজয় করতে। তো এখানে অনেক আলো ছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো সেন্ট মার্টিনের আরও দুটো ব্লগ আসবে, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।